দাসপুরের দুর্ঘটনা, সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি, পুলিশের সঙ্গে স্থানীয়দের হাতাহাতি, ছত্রভঙ্গ করতে লাঠি উঁচিয়ে তারা পুলিশে, সেই ছবিটা দেখাচ্ছি আপনাদের। দাসপুরের দুর্ঘটনা ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে স্থানীয়দের হাতাহাতি। পুলিশের সঙ্গে স্থানীয়দের হাতাহাতি, ছত্রভঙ্গ করতে লাঠি উঁচিয়ে তারা পুলিশের। ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে দুর্ঘটনা, দুটি বাইকের সংঘর্ষে জখম 4। মোটরসাইকেলে যাচ্ছিল, ফ্যামিলি সুন্দর যেতে আবার পুলিশ ধরেছে, ধরার পরে যা আটকাইছে আবার তারা আবার ঘুরে যেতেছিল, এসে ওই পুলিশ না ধরলে অ্যাক্সিডেন্ট হবে। তিনজন ফ্যামিলি, বাইকে ছিল। হ্যাঁ, বাইক ছিল। এদিকে ভাঙড়ে লরির চাকায় পিষ্ট সাইকেল আরোহী, মেয়েকে সাইকেলে নিয়ে যাওয়ার পথেই দুর্ঘটনা। 2.5 বছরের মেয়ের সামনেই মৃত্যু বাবার। সাইকেলে ধাক্কা, উল্টো দিক থেকে আসা বাইকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে বাবা মেয়ে। লরির চাকায় পিষে মৃত্যু সাইকেল আরোহী, মর্মান্তিক দুর্ঘটনা। কল্যাণ রয়েছে টেলিফোন লাইনে। কল্যাণ, কখন ঘটল এই দুর্ঘটনা, কিভাবে? একেবারেই প্রিয়াঙ্কা, জানিয়ে রাখি আজকে দুপুর নাগাদ এই ঘটনা ঘটেছে কোলাঘাট থানার গাবতলা এলাকায়। গাবতলা একেবারেই নিউ টাউন লাগোয়া, সেই নিউ টাউন লাগোয়া গাবতলা এলাকায় কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। যখন সুকান্ত নামে ওই ব্যক্তি, পূর্ব মেদিনীপুরের বাসিন্দা, তিনি কর্মসূত্রে এই গাবতলা সংলগ্ন এলাকায় তিনি ঘর ভাড়া নিয়ে থাকতেন সপরিবারে। আজকে সকালে যখন নিজের মেয়েকে নিয়ে যাচ্ছিলেন বাজারে, সেই সময় একটি গাড়ি উল্টো দিক থেকে এসে তাকে ধাক্কা মারে এবং মেয়েটি ফুটপাতে ছিটকে পড়লেও সুকান্ত বাবু কিন্তু সরাসরি পাশ দিয়ে যে একটি লরি যাচ্ছিল সেই লরির নিচে পড়ে এবং পিষ্ট হয়ে সেখানেই মৃত্যু হয়। এমন করেই পিষ্ট হয়ে যায় যে তাকে বার করা পর্যন্ত যাচ্ছিল না, পরে ক্রেন এনে সুকান্ত বাবুকে বার করে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। গাবতলা বাজার সংকীর্ণ জায়গা, ছোট জায়গা, ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যদিও এলাকার মানুষের ক্ষোভ বিক্ষোভ রয়েছে, কারণ এই এলাকা দিয়ে একাধিক যে সমস্ত মিক্সিং প্ল্যান্টের গাড়ি, মাটির গাড়ি চলে, সেই গাড়ির চলা নিয়ে একাধিক মানুষের ক্ষোভ বিক্ষোভ রয়েছে। যদিও বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়, বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ইতিমধ্যেই। অন্যদিকে গাড়িটিকে আটক করে কোলাঘাট থানায় নিয়ে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রিয়াঙ্কা, বেশ। ভুটান থেকে আসা নদীর জলে ভাঙন আতঙ্ক, ভাঙন রোধে তৎপর প্রশাসন। স্যাটেলাইট ইমেজ ব্যবহার সেচ দফতরের। নদী ভাঙন পরিদর্শনে বিধায়ক, প্রশাসনিক কর্তারা। কুরমাই নদীর ভাঙন পরিদর্শনে আলিপুরদুয়ারের বিধায়ক। ভাঙন রোধেই ব্যবস্থা গ্রহণের আশ্বাস বিধায়কের। এই কুরমাই নদী অনেকটা জনপদে ঢুকে গিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে ওখানে অনেক মানুষের বসতবাড়ি এবং বসতবাড়ির জমি ইতিমধ্যে নদী গর্ভে তলিয়ে গেছে। আমি পরিদর্শনে গিয়েছিলাম, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা হয়েছে। আমি গোটা পরিস্থিতি একদিকে যেমন আমি সদ্য শেষ হওয়া বিধানসভায় তুলে ধরেছি এবং গোটা বিষয়টি আমি লিখিতভাবে সেচ দপ্তরকে জানিয়েছি। এই বর্ষার মরশুমটা নদী ভাঙনের হাত থেকে বাঁচানোর জন্য ওখানে যদি কোনো ইমার্জেন্সি ওয়ার্ক করা যায় তাহলে খুব ভালো হয়, এই কথাটা আমি তুলে ধরেছি। কালচিনির কোদালবস্তি এলাকায় ভাঙন পরিদর্শনের সেচ দফতরে উত্তর পূর্ব বিভাগের চিফ ইঞ্জিনিয়ার, সঙ্গে আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি। আমরা দেখলাম এখানে জলটা এখানে কনজেশন আছে, এখানে ফ্লাডের সমস্যা নয়, বাগানে জলটা ড্রেন আউট হয়ে যায়, স্টর্ম ওয়াটারের সমস্যা। সেটার জন্য কি সলিউশন হতে পারে প্রাইমারি আমরা স্যাটেলাইট পিকচার থেকে দেখব, তারপরে প্রয়োজনীয় সার্ভে করে দ্রুত পদক্ষেপ নিয়ে ডিপিআর বানিয়ে দেবো, সেটা আমরা দ্রুত পদক্ষেপ নেব। ঝাড়খণ্ডের টানা বৃষ্টিতে দুর্ভোগ বীরভূমে। শাল নদীতে জল বেড়ে বিপর্যস্ত জনজীবন। দুবরাজপুর কজওয়ের উপর দিয়ে বইছে জল, প্রাণের ঝুঁকি নিয়ে চলছে পারাপার। আমি ওই পেয়ে গেছিলাম। হ্যাঁ, নিয়ে ওখানে অনেক জল, টান পেতে পারছি না, যাওয়া যাচ্ছে না তো, অনেক টান। আপনি দেখতে গেছিলেন জলটা? হ্যাঁ, কিন্তু ওখানে পেরোনো যাবে না, একটু পাওয়ার নিয়ে তোমার হচ্ছে নাই নেওয়া করে নিয়ে চলে ভাসাই। আমরা চাইছি যে ব্রিজটা থেকে একটু হাইট হয়, তাতে আমাদেরও সুবিধা হবে।
অন্যদিকে সুন্দরবন লাগোয়া রায়মঙ্গল নদীর বাঁধে ধস। হিঙ্গলগঞ্জের রায়মঙ্গল নদীর বাঁধে ধস। নদী বাঁধের দু জায়গায় ধস নেমে আতঙ্ক তৈরি হয়েছে। গ্রাম ভেসে যাওয়ার আশঙ্কায় বাসিন্দারা। দ্রুত বাঁধ মেরামতির আশ্বাস পঞ্চায়েত প্রধানের। এই নদীর বাঁধ ভেঙে যাচ্ছে, ধসে যাচ্ছে, তাই দেখতে এসেছি। এর আগে আমফান আইলার আতঙ্ক আমাদের লেগে আছে, দেখতে এসে যাতে তাড়াতাড়ি ঠিক হয় সেটা করার জন্য বলছি। আমার একটু আতঙ্ক আছে। কেন? আয়লা বুলবুলি যেরকম ভেঙে গিয়েছিল ওরকম যদি হয়। কোথায় ভেঙে গেছে এটা? এটা 13 নম্বর স্যান্ডেল বেস। কোন নদী? এটা রায়মঙ্গল। 13 নম্বর স্লুইস গেটের পাশে নদীমাঠ ভাঙন ধরেছে, সেইটাকে আমরা পরিদর্শন করেছি গত বৃহস্পতিবারে। এই সঙ্গে সঙ্গে আমরা বিডিও সাহেবকে জানাইছি এবং আজকেরও আর একটা ভাঙন দেখা দিয়েছে, সেটাও আমরা আজকে দেখে যাচ্ছি। এক্ষুনি আমরা বিডিও সাহেবকে রিপোর্ট করেছি। বিডিও সাহেব এক্ষুনি আবার এডুকেশন দপ্তরকেও রিপোর্ট করছেন। প্রায় অন্তত 60 থেকে 70 ফুট ভাঙন আমরা দেখলাম। আসি পরের খবরে। এ রাজ্যের বাসিন্দা নয়, যেসব বাংলা ভাষীকে ফেরত পাঠানো হচ্ছে তারা আসলে বাংলাভাষী রোহিঙ্গা। অভিযোগ বিরোধী দলনেতার। বাঙালিকে ফুল দিয়ে বিজেপি তার পথ চলা শুরু করে। তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। রোহিঙ্গা মুসলমান বার্মা থেকে এসে কক্সবাজারে থেকেছিল, তারপরে বাংলা শিখে টিকে এসে গোটা ভারতে ঢুকে পড়েছে। 540 কিলোমিটার বেড়া নেই। তাদেরকে চিহ্নিত করা হচ্ছে অনুপ্রবেশকারী এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনুপ্রবেশ বন্ধে অক্ষমতার কথা বলে আসলে নিজের দলের বিরোধিতা করছেন শুভেন্দু। কটাক্ষ জয়প্রকাশ মজুমদারের। দলে বিরোধী দল নেতা, তিনি তো বিজেপির সদস্য, তিনি নিজের দলের বিরুদ্ধে এত বড় বড় কথা বলেও আছেন, এটাই আমার আশ্চর্য লাগে। এবার বর্ডারটা পাহারা দেওয়ার কথা কার? মমতা বন্দ্যোপাধ্যায় না অমিত শাহ? ইন্টারন্যাশনাল বর্ডার বাংলার, সেটা পাহারা দেওয়ার কথা অমিত শাহ, সেটা অমিত শাহ পারছেন না। সেখান থেকে অনুপ্রবেশকারী আসছে আর বলছে কে? শুভেন্দু অধিকারী। কার বিরুদ্ধে? অমিত শাহ দপ্তরের বিরুদ্ধে। শুধু হিন্দুদের ভোট নয়, জাতীয়তাবাদী নিরপেক্ষ সংখ্যালঘু ভোটও প্রয়োজন বিজেপির। ভেদাভেদের রাজনীতি তৃণমূলেরই, ফের সংখ্যালঘুদের বার্তা শ্রমিক ভট্টাচার্যের। র্যাডিক্যালাইজেশন সর্বত্র ছড়িয়ে পড়েছে। কেউ আর নতুন করে বাংলাকে ভাগ করতে পারবে না। 80 দশক থেকে বলে আসছি, সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে ভারতবর্ষের উপরে। বিনা যুদ্ধে ভারত দখলের এই চক্রান্তকে আমাদের রুখতে হবে। আর শুধু রুখবার জন্য হিন্দুরা নয়, আমাদের প্রয়োজন ভারতীয় জাতীয়তাবাদী স্বচ্ছ নিরপেক্ষ মুসলমানদের। এই নির্বাচন মুক্তমনা প্রগতিশীল জাতীয়তাবাদী ভারতীয় মুসলমানদের জন্য, বাঙালি মুসলমানদের জন্য শেষ নির্বাচন। তৃণমূল যদি আবার ক্ষমতায় ফিরে আসে, তাহলে জম্মু কাশ্মীরের বিধানসভার যে চেহারাটা, সেটা পশ্চিমবঙ্গের বিধানসভার চেহারা হয়ে যাবে। সংখ্যালঘু সম্পর্কে বিজেপির বিভ্রান্তি কাটতে কাটতে ভোট মিটে যাবে। কটাক্ষ তৃণমূলের জয়প্রকাশ মজুমদারের। শ্রমিক বাবু এসে নতুন রেসিপি এনেছেন। সেই রেসিপিতে সিপিএম এর 4 চামচ সিপিএম দাও, 2 চামচ আরএসএস দাও, 3 চামচ এই বাঙালি অস্মিতা, এইসব ঢিলে মেখে ভালো করে ফুটিয়ে নামানোর আগে একটুখানি সাম্প্রদায়িকতার জল দিয়ে পরিবেশন করো। আগে একটা ছিল সনাতন ধর্ম ছাড়া চলবে না, যারা ভোট দেয় না অর্থাৎ মাইনরিটি, তাদের জন্য আমরা নই, এসব ডায়লগও তো শুনেছি। সুতরাং এই কনফিউশন বিজেপির কাটতে কাটতে 2026-এর রেজাল্ট বেরিয়ে যাবে। ততদিনে দেখবেন আর বিজেপির হয়ে পতাকা ধরারও লোক খুঁজে পাবে না এরা। 9 অগস্ট বিজেপির নবান্ন অভিযান। নির্যাতিতার বাবা মাকে সঙ্গে নিয়েই হাঁটবেন, ঘোষণা শুভেন্দু অধিকারীর। কটাক্ষ তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের। আমি প্রপোজ করেছিলাম, অভয়ার বাবা মা এটাকে ডিক্লেয়ার করেছে, আমরা পার্টিসিপেট করব। আমি তো পার্টিসিপেট করব এবং আমি অর্গানাইজ করব যাতে হাজার হাজার লোক আসে। ধর্মতলা থেকে হাঁটা শুরু করব ওনার বাবা মাকে সাথে নিয়ে। ওনাদের কত জল কামান টিয়ার গ্যাস আছে সেদিন দেখবো। রাখি বন্ধন 7টার মধ্যে হয়ে যাবে আর নবান্ন অভিযান বেলা 12টার পরে হবে। মুখ আছে, পায়ের তলায় মাটি নেই, পাশে বিজেপির কর্মীরা নেই। আদি আর নব্বর ঝগড়াতে এখন আদিরা প্রাথমিকভাবে জয়লাভ করেছে শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে। সুতরাং ওনাকে ওই দিকটা আগে নজর রাখতে হবে। এর মধ্যে তো অনেক শুনেছি, নবান্ন অভিযান, লালবাজার অভিযান, হেনা অভিযান, টানা অভিযান। লাভের লাভটা কি হয়েছে? প্রত্যেকটা উপনির্বাচন হেরেছেন, নিজের পাশে থাকা বিধায়ক দল ছেড়ে চলে গেছেন। এগুলোর উত্তর কিন্তু দেন না শুভেন্দু বাবু।